দর্শক, কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারে ইতিমধ্যে প্রভাব বিস্তার শুরু হয়েছে। তো কক্সবাজার সমুদ্রবর্তী এলাকাকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলেছেন, সকল ধরনের নৌযানকে নিরাপদ রাখতে থাকার নির্দেশ দিয়েছেন। তো কক্সবাজারে ইতিমধ্যে যে বৃষ্টি এবং যে পরি আবহাওয়া এবং যে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন সাগর খুব বেশি উত্তাল রয়েছে, সাগরের উচ্চতা পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কক্সবাজার সমুদ্র বর্তী এলাকার যে সাগরের ঢেউগুলি ফিরে এসে আসতে পড়ছে। কক্সবাজারের যে উপকূলবর্তী এলাকার মানুষগুলি রয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলি প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে কক্সবাজার সমুদ্রবর্তী এলাকা থেকে ঘূর্ণিঝড়টি ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছেন, এমনটা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। তো এটি জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা নাগাদ আঘাত হানারও সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছেন আবহাওয়া থেকে। তো কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায়, এবং শুকনো খাবার, পানি, নগদ টাকা তারা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। তো কক্সবাজারের যে উপকূলবর্তী মানুষগুলি ছিল আস্তে আস্তে আশ্রয় কেন্দ্রগুলিতে নিয়ে আসা হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু যে বড়ি আবহাওয়া, বৃষ্টিপাত এবং সাগর উত্তাল, এ ছিল আমার কাছে সর্বশেষ।